বন্ধুরা আপনারা জানেন মাঝে মাঝে আমি কাজের ভিডিওগুলি দিয়ে থাকি। কাজের ভিডিওগুলি অনেক লম্বা হয়, তারপরেও আপনারা দেখবেন এইভাবে সাদা সিধাভাবে কেউ আপনাদেরকে দেখাবে না। পৃথিবীতে কেউই আপনার আপন নয়, সবাই স্বার্থপর। আমি আপনাদেরকে একবারে মন ফ্রেশ করে পুরো ভিডিওটা দিয়েছি, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এখন আমি কি করছি দেখুন, এখানে একটা ডিশ পড়া আছে, সেই ডিশটা আমি কি করে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে তার 3টা নাট লাগানোর চেষ্টা করছি। আপনারা সবসময় আমার ভিডিওগুলি দেখবেন। কাজের ভিডিওগুলি লম্বা হয় এই কারণেই, কারণ সম্পূর্ণ ভিডিও সব কাজ তুলে ধরতে হয়। এখানে দেখেন যে ডিশটা কারা করেছি, সেই ডিশটার নিচে কিন্তু 3টা ছিদ্র আছে। 3টা ছিদ্র দিয়ে 3টা প্লাস্টিকের খাবুর লাগানো হবে। এখানে 3টা স্ক্রুপ লাগিয়ে আমি কিন্তু চেষ্টা করবো। একটা ছিদ্র করেছি, আরও বাকি 2টা ছিদ্র আছে, সেই 2টা ছিদ্র করে ডিশটা আমি স্ক্রুপ মেরে টাইট করে ইশারা করার চেষ্টা করব। আপনারা সবাই জানেন সৌদি আরবে আমরা অনেক ঝুঁকিতে কাজ করি, তারপরেও তো সৌদি আরবে মানুষ আসা বন্ধ করেনি। আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার প্রতিবেশী সবাই কিন্তু সৌদি আরবে আসছে। কারণ হচ্ছে একটাই, এখানে আল্লাহ রাসুলের বাড়ি আছে, এখানে কাবাঘর আছে। মনে করে কষ্ট হলেও আল্লাহ রাসুলের বাড়ি এবং কাবাঘর তওয়াফ করতে পারবো, উমরা হজ করতে পারবো। আমি নিজেও মুসলমান, রাসুলের দেশে রাসুলের প্রেমিক হিসেবে সবাই আসতে চায়। সবাই কিন্তু ভালো মানুষ নয়, এখানেও কিন্তু খারাপ মানুষ আছে। তারপরেও আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে রাখবেন, কারণ যেহেতু রাসুল সেই দেশে আছে, কোনো সময়ে আমাদের মুসলমানরা সৌদি আরবে আসা বন্ধ করবে না। একটাই নেশা থাকে, রাসুলের বাড়ি আছে, আল্লাহর কাবাঘর আছে, এখানে আমরা যাই, এখানেই আমরা কাজ করব। যেহেতু আশা বন্ধ নেই, মানুষ আসবে, আমরা নিষেধ করলেও কিন্তু আশা বন্ধ করবে না। তাই আমরা কাজের ভিডিওগুলি সহজভাবে আমরা কিভাবে পয়সা ইনকাম করছি সেই ভিডিও আপনাদেরকে দিচ্ছি। আপনারা নিজেও দেখবেন, নিজেও উপকৃত হবেন এবং অন্যদেরকে উপকৃত হওয়ার সুযোগ দেবেন। দেখেন আমি একটা একটা করে নাটগুলো টাইট দেওয়ার চেষ্টা করছি। নাট টাইট দিয়ে 3টা নাট টাইট দিব। টাইট দেওয়ার পরে কিন্তু ডিশটা দাঁড়িয়ে যাবে। দাঁড়ানোর পর কিন্তু আমি সেই ডিশটাতে ইশারা নিয়ে আসব। দেখুন আমি হালকা নাট টাইট দিয়েছি। এখন কিন্তু অনেক যন্ত্রপাতি আছে, এগুলো নিয়ে আসি। আপনারা মনোযোগ সহকারে দেখুন, জীবন বদলে যাবে। কাজের ভিডিওগুলি লম্বা হলেও আমি কিন্তু কোনো কাজই ত্রুটি রাখি নাই, সব কিছু তুলে ধরার চেষ্টা করি। কারণ হচ্ছে আপনি কষ্ট করে পুরো ভিডিওটা দেখবেন, এমনকি শেয়ার করবেন, একজন মানুষ যেন লাভবান হয়। আপনি শেয়ার করবেন, আপনার ভাই যেন ভিডিওটা দেখতে পায়। আপনি শেয়ার করবেন, আপনার আত্মীয় স্বজন যেন ভিডিওটা দেখতে পায়। ভিডিওতে প্রবেশ করে যদি মূল বিষয়টা খুঁজে না পায়, তাহলে শেয়ার করে কোনো লাভ নেই। তাই আমি যেভাবে নাট টাইট করছি, আমি যেভাবে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করছি, আমি যেভাবে স্ক্রুপের প্লাস্টিকের কাপড় লাগিয়েছি, সব কিছু তোলার চেষ্টা করছি। দেখুন আমি নাট টাইট দেওয়ার চেষ্টা করছি। সেই নাটটার যে কিতাটা আছে, রেঞ্জটা আছে, সেই রেঞ্জটা হচ্ছে 12 নাম্বার রেঞ্জ দিয়ে আমি টাইট দেওয়ার চেষ্টা করছি। সৌদি আরবে আসলে সাধারণত যারা ডিশ লাগায় এই নাটগুলি 17 নাম্বার থাকে। 17 থাকলেও 12 নাম্বার নাট, এটার মাথাটা থাকে 17, আপনার রেঞ্জ কত হবে 17 নাম্বার রেঞ্জ দিয়ে আপনি টাইট দেবেন। আমি 3টা স্ক্রু টাইট দেওয়ার চেষ্টা করছি। টাইট দিয়ে ডিশ মিজান করব। মিজান মানি সৌদি আরবের ভাষা আরবি, আপনারা বুঝতে পারবেন। মিজান মানি ইশারা। মিজান আমরা সবাই বুঝি, কারণ হাসরের ময়দানে কিন্তু মিজানের পাল্লায় আমাদেরকে দাঁড়াতে হবে, এটা কি মিজান বলা হয়। যাই হোক, আপনাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা করেছি। লং হলেও, লম্বা হলেও আমি চেষ্টা করব সব কিছু তুলে ধরার। আপনারাও জানেন আমি চাইলে ভিডিওটা শর্ট করতে পারতাম, শর্ট না করার কারণ হলো আপনারা দেখুন আমি কিভাবে কাজ করি। যদি পুরো ভিডিও দেখেন তাহলে আপনারও এঙ্গেজমেন্ট বাড়বে। এমনকি কোনো একটা জিনিস যদি আপনার ভালো লাগে তাহলে আপনি শেয়ার করবেন, শেয়ার করে আপনার আত্মীয়কে ফোন করে বলে দেবেন আমার পুরোপূর্ণ ভিডিওটা যেন দেখলে হয়তো তারও কপাল খুলে যেতে পারে। আমি নাজমুল চৌধুরী এর জন্য এই ভিডিওগুলি বানাই, যেন আমার মতো প্রবাসীরা পয়সা ইনকাম করতে পারে। কারণ আমাদের দেশটা পরিবর্তন হলেই কিন্তু আমাদের পরিবর্তন এমনিতেই এসে যাবে। তাই লম্বা ভিডিও দেখবেন, এমনকি সকল বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আমি নাজমুল চৌধুরী আপনাদের সবাইকে আমার ভিডিও দেখার আহ্বান জানাচ্ছি। এই কারণেই এই রোদ্রের মধ্যে কাজ করছি, কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানিয়েছি। যারা দেশে আছেন তারা হয়তো বুঝতে পারেন না প্রবাসে যিনি টাকা ইনকাম করছেন উনি কতটা কষ্টে ইনকাম করছেন। আপনারা শুধু মাস শেষে টাকা পাচ্ছেন, তো আমি আপনাকে প্রবাসের মাটি থেকেই তথ্য দিচ্ছি। জেলখানার একটা জীবন আছে, সেই জীবনে কিন্তু মাসে মাসে হয়তো 2 থেকে 3 বার তারিখ আসে, অথবা 2 মাসে, 3 মাসে, 4 মাসে, 5 মাসে হলেও একবার তারিখ আসে। এখানে কিন্তু বাড়ি যাওয়ার কোনো তারিখ নেই, তারিখ বলাও পর্যন্ত যায় না। এখানে আসা যায় বাবার জমি বিক্রি করে, বাংলাদেশে যাওয়ার জন্য কোনো জমি বিক্রি করা যায় না, কারণ প্রবাসে তো আর ভাবের খালি জমি থাকে না। ওইখান থেকে ইনকাম করতে হয়, ইনকাম করে দেশে যাওয়ার স্বপ্ন দেখতে হয়, পরিবারের সুখের কথা ভাবতে হয়। তাই আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের সুনজরে আমার ভিডিওটা পড়ে, সবাইকে আমার কাজের অভিজ্ঞতা এবং আপনার কোনো একটা সাইড যদি ভালো লাগে আমার কাজের, দেখে আপনি
ভিডিওটা শেয়ার করবেন। আমি আপনাদেরকে দৃঢ় আহ্বান করছি, কারণ আমিও অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি, এমনকি অনেক কষ্ট করে ভিডিও বানাই। রৌদ্রের তাপে কথা বলতে অনেক কষ্ট হয়। সবাই দোয়া করবেন।